মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রাজশাহীর তানোর, কাটাখালী, চারঘাট, মুন্ডুমালা পৌরসভায় বড় দুই দলের মেয়র প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের দাবি, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় রায় দিবে জনগণ। আর বিএনপির প্রার্থীরা বলছে, দুঃশাসনের প্রতিবাদ জানাবে ভোটাররা। বিদ্রোহী প্রার্থী থাকলেও তাতে কোনো সমস্যা হবে না বলে দাবি দলীয় সমর্থন পাওয়া প্রার্থীদের। রাজশাহী থেকে শরীফুজ্জামান রয়েলের ক্যামেরায় সমসাজুর রিপোর্ট। মনোনয়ন যাচাই বাছাই শেষ হওয়ায় অনেকটা চাঙ্গা বিএনপি, আওয়ামী লীগ সহ অন্য দলের মেয়র প্রার্থীরা। জয়ের ব্যাপারে সব প্রার্থী আশাবাদী। তবে বিদ্রোহী প্রার্থী থাকলেও নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন দলীয় মনোনয়ন পাওয়া মেয়র প্রার্থীরা। যেহেতু দলীয় সিদ্ধান্ত মতো আমাকে দেওয়া হয়েছে এবং দলকে যদি ভালোবেসে থাকেন তবে অবশ্যই দলের সিদ্ধান্তকে মেনে নেবেন। প্রতীকের যেহেতু ভোট হচ্ছে, এই প্রতীকের ভোটের জায়গায় কেউ যদি স্বতন্ত্র হয়ে ভোট করেও সেক্ষেত্রে নির্বাচনী ইফেক্ট পড়বে বলে আমি মনে করি না। বিকুল মেয়র হিসেবে আমাকেই সবাই মনে করে যে বিকুল হলে এই পৌরবাসীর মানুষের সেবাটা পরিপূর্ণ হবে। আওয়ামী লীগ ও বিএনপির জেলা পর্যায়ের নেতাদের দাবি, আগামী 13 ডিসেম্বরের মধ্যে দলীয় মনোনয়ন না পাওয়া প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। আর তা না হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। কেউ যদি বিদ্রোহী থাকেই, যেহেতু প্রতীকের ভোট, আমি মনে করি না যে কোনো প্রভাব আমাদের প্রার্থীর বেলায় পড়বে। তবে আমার বিশ্বাস যে দলের সিদ্ধান্তের বাইরে এই মুহূর্তে কেউ নির্বাচন করবে না, কারণ দল এখন ঐক্যবদ্ধ হতে চাচ্ছে। তবে নির্বাচন থেকে সরে না দাঁড়ানোর কথা বললেন স্বতন্ত্র মেয়র প্রার্থীরা। দল থেকে বহিষ্কার যদি করেন, আমার তৃণমূল সদস্যরা আছেন, থাকবেন আমার কাছে। তো এলাকার যারা ভোটার, যারা জনগণ, দলের নেতাকর্মী, তাদের সমর্থন নিয়েই আমি মনোনয়নপত্র জমা দিচ্ছি। রাজশাহী 13টি পৌরসভার মেয়র পদে 74 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও যাচাই বাছাই শেষে 14 জনের মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এনটিভি নিউজ ডেস্ক।